নেইমার এবং সিবিএফ এর ভিতরে বর্তমানে আসলে কি চলতেছে? নেইমারের বার্থডেতে সিবিএফ কোনো পোস্ট করে নাই বা নেইমারকে কোনো শুভেচ্ছাও জানায় নাই, কিন্তু 6 মাস আগে ভিনিসিয়াস জুনিয়রের বার্থডেতে সিবিএফ কিন্তু ভিনিসিয়াসকে আসলে অভিনন্দন জানাইছে বা শুভেচ্ছা জানাইছে। কিন্তু নেইমারের বার্থডেতে কেন আসলে সিবিএফ কোনো পোস্ট করে নাই বা নেইমারকে কেন কোনো শুভেচ্ছা জানানো হয় নাই? একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকলে এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যে আসলে নেইমার এবং সিবিএফ এর ভিতরে কি চলতেছে। সিবিএফকে কিন্তু নেইমার আনফলো করে দিছে এবং এক ইনস্টাগ্রামে পোস্টে নেইমার কিন্তু এটাও বলেছে যারা আমার বার্থডেতে উইশ করে নাই তাদেরকে আমার দরকার নাই। ঠিক আছে, এটাও কিন্তু নেইমার ইনস্টাগ্রামে পোস্ট বলছে। তো আপনি দেখেন যে বর্তমান জেনারেশনের যারা ফুটবল ফ্যান রয়েছে বা বর্তমান সময়ে যারা আসলে ফুটবল খেলোয়াড় রয়েছে, তরুণ খেলোয়াড়, তাদের কাছে তাদের আইডল কিন্তু আসলে নেইমার জুনিয়র। কিন্তু যেখানে পুরো মানে দেশের মানুষ হচ্ছে নেইমারকে শুভেচ্ছা জানাচ্ছে তার বার্থডেতে, সেখানে আসলে সিবিএফ ব্রাজিল ফুটবল ফেডারেশন হচ্ছে নেইমারকে কোনো শুভেচ্ছা জানায় নাই বা নেইমারকে আসলে কোনো উইশ করে না তার বার্থডে নিয়ে। কিন্তু আর 6 মাস আগে ভিনিসিয়াস জুনিয়রের বার্থডেতে সিবিএফ কিন্তু উইশ করেছে। তো এটা আসলে অত মানে কিছু যদি ভাইবা দেখেন আপনি বা ইতিবাচকভাবে যদি দেখেন তাহলে এটা মোটো আমার মনে হয় না ঠিক হবে। কারণ সিবিএফ এর নতুন নির্দেশনামালা অনুযায়ী 2026 সাল থেকে যারা আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যারা আসলে বিশ্বকাপ জয় করেছে, তাদেরকে আসলে শুভেচ্ছা জানানো হবে জন্মদিনের। তো যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয় নাই তাদেরকে আসলে শুভেচ্ছা জানানো হবে না। তো এটা হচ্ছে সিবিএফ 2026 সালে নতুন একটা নির্দেশনা মালা জারি করেছে, যার কারণে হচ্ছে নেইমারের বার্থডেতে সিবিএফ কোনো উইশ করে না নেইমারকে। কিন্তু আমার কথা হচ্ছে 6 মাস আগে যেখানে ভিনিসিয়াস জুনিয়রের বার্থডেতে মানে সিবিএফ উইশ করেছে, সেখানে এখন যদি সিবিএফ এর নির্দেশনামালা হয় যে বিশ্ব চ্যাম্পিয়ন যারা তাদেরকেই সিবিএফ আসলে জন্মদিনের শুভেচ্ছা জানাইতে পারবে। যদি সিবিএফ মানে নেইমারের জন্মদিনের শুভেচ্ছা জানাইতো তাহলে কি তাদেরকে কেউ কিছু বলতো? নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা একজন। তো যেখানে আসলে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয় নাই, ঠিক আছে, বাট সে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার মতো প্লেয়ার কি এখন আসলে ব্রাজিল দলে আছে? আপনি যতই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের, রাফিনাদের কথা বলেন না কেন, তারা নেইমারের কিছু সমানই এখনো হইতে পারে নাই। তো নেইমারে ঠিক আছে। তো নেইমারের বার্থডেতে জয় কিছু হোক না কেন, নেইমারের বার্থডেতে সিবিএফ এর মানে উইশ করাটা একটা উচিত ছিল। যেখানে সিবিএফ একটা বড় ভুল করেছে যে আসলে নেইমারের বার্থডেতে তারা উইশ করে নাই। তো এর কারণে হচ্ছে নেইমার জুনিয়র হচ্ছে সিবিএফ কে আনফলো করেছে। তো এটা নিয়ে আসলে অনেকেই বিভিন্ন কিছু ভাবতেছে, যেহেতু নেইমার সিবিএফ কে আনফলো করেছে, নেইমারের বার্থডেতে সিবিএফ উইশ করে নাই নেইমারকে, তো তাহলে কি নেইমার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার কোনো একটা অনিশ্চয়তা আছে? দেখেন, এটা নিয়ে আমি বলবো না যে বিশ্বকাপের সাথে জন্মদিনের শুভেচ্ছা এটা কোনোভাবে একসাথে যায় না। কারণ নেইমার জুনিয়র যদি ফিট থাকে তাহলে নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলো, এটা 1000% নিশ্চিত আপনি শিওর হতে পারেন, 1000% নিশ্চিত। কারণ নেইমার ফিট থাকলে তাকে দলে নিতেই হবে। সেটা আপনার সিবিএফ উইশ জানাক জন্মদিনের বার্থডেতে বা নেইমার যে বলছে যে যারা আমার জন্মদিন উইশ করে না তাদেরকে আমার লাগবে না, সেটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। বাট এখানে বিশ্বকাপের স্কোয়াডটাই একটা ভিন্ন বিষয়। সেখানে নেইমার যদি ফিট থাকে নেইমার জুনিয়র বিশ্বকাপে যাবে, এটা 1000% নিশ্চিত। তো নেইমার জুনিয়র এখানে একটা প্রতিশ্রুতি নিতে পারে, কারণ নেইমার জুনিয়রকে যেহেতু সিবিএফ একটা অপমানই করেছে যে তারা আসলে নেইমারের বার্থডেতে নেইমারকে উইশ করে নাই। তো নেইমার যদি, যেহেতু 2026 সাল এটা হচ্ছে বিশ্বকাপের বছর, তাই নেইমারের কাছে একটা সুযোগ আছে যে 26 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় সিবিএফকে দেখায় দিতে, এবং 27 সালে যেন নেইমারের বার্থডেতে সিবিএফ নেইমারকে নিয়ে উইশ করতে বাধ্য হয়। তো নেইমার একজন অবাগা ফুটবলার, যার আসলে কোনো ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত নাই, কোনো ব্যালন ডিয়ার নাই, তাও সে বর্তমান সময়ে তরুণ ফুটবলারদের আইডল হচ্ছে নেইমার জুনিয়র। তো নেইমার 2026 বিশ্বকাপ আমি মনে করি চ্যাম্পিয়ন হবে, এবং এই চ্যাম্পিয়ন হয়ে সারা বিশ্বকে দেখাবে এবং তার শেষটা যেন সুন্দর হয়। কারণ 2026 সালের পর হচ্ছে নেইমার ফুটবল থেকে অবসর নিতে পারে। তো তার শেষটা যে সুন্দর হয়, সে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে তাহলে সিবিএফ দিয়ে তার বার্থডেতে উইশ করে নাই, এটার একটা উচিত জবাব কিন্তু নেইমার দিতে পারবে। কারণ নেইমারের বার্থডেতে সিবিএফ উইশ করে নাই, কারণ নেইমার বিশ্ব চ্যাম্পিয়ন হয় নাই। কিন্তু নেইমার যদি 26 সালে, যেটা 26 সাল হচ্ছে বিশ্বকাপের বছর, এই বছর যদি নেইমার বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে এবং সিবিএফ কে দেখাই দিতে পারে যে আমিও বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারি, আমিও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাকে নিয়ে উইশ করো, এবং 27 সালে হচ্ছে নেইমারকে নিয়ে উইশ করতে সিবিএফ বাধ্য হবে। তা আমি চাই 26 সালটা নেইমারের হোক, 26 সালটা ফুটবলের শেষটা হচ্ছে নেইমার যেন সুন্দরভাবে করতে পারে। কিন্তু নেইমারের কোনো ব্যালন দেওয়া নাই, কোনো বিশ্বকাপ আগেও নাই, নেইমারের কোনো বড় ট্রফিও নেই। তাই শেষটা যার সুন্দর, মানে সবটাই তার সুন্দর, ঠিক আছে, শেষ ভালো তার সব ভালো তার, ঠিক আছে। তো নেইমার যদি 26 সালে বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হইতে পারে, একজন নেইমার ফ্যান, একজন ব্রাজিল ফ্যান হিসেবে আমি যতটা খুশি হব, সকল হাজার লক্ষ কোটি ভক্ত
নেইমারের মতোই খুশি হবে এবং সিবিএফকে একটা উচিত জবাব দিতে পারবে নেইমার জুনিয়র। তো শুভকামনা রইল নেইমার যেন 26 সালটা নেইমার জুনিয়র হয়, বিশ্বকাপের বছরটা নেইমার জুনিয়রের হয়।